गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मुजुमदार আর আমি হচ্ছি বৈশালী মুজুমদার দেবরয়। আবার সেম নাইটি পরেই ব্লগ করছি, হঠাৎ করে মনে পড়েছে। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা কি জানো, আমি শর্ট নাইটি পরি, লং নাইটি পরে আমার পায়ে মানে হাঁটাচলা করতে অসুবিধা হয়, আর কাম কাজ করতে তো প্রচণ্ডই অসুবিধা হয়। তো তার জন্য আচ্ছা, তো এই নাইটি রিপিট করার সাথে শর্ট নাইটির কোনো মানে ইয়ে হয় না, মানে বেসিক্যালি অনেকদিন পর ব্লগটা করছি। লাস্ট ব্লগে হয়তো সেম নাইটি দেখেছো। যাই হোক, জামা নাইটি বলতে নেই, আমার পর আবার নাইটি বলে খেপে ওঠে। আচ্ছা ঠিক আছে, বলে কি নাইটি নাকি নাইট ড্রেস। আচ্ছা, সো গুড মর্নিং। একটা রেইনি ডে আর রেইনি উইক চলছে, বাহ, যা ভীষণ ভালো লাগছে। বাট এখন আর ভালো লাগে না, বিকজ আমার বাচ্চাটার কষ্ট হয়ে যায়, মানে ভ্রূণটার কষ্ট হয়ে যায়। তার সাথে সাথে খরদরজার অবস্থাও থাকে না। বড় হচ্ছি, মেচিওর হচ্ছি। আগে তো বসে জানলা পাশে এনজয় করতাম, কোনো পিছু টান ছিল না। তো যাই হোক, আজকে একটা সুন্দর দিন, ভাবলাম একটা নর্মাল ব্লগ স্টার্ট করি। আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে অনেক দিন থেকে তা নিয়ে আমি ব্লগ করছি না, শ্বশুরবাড়িতেই আছি আপাতত। আমি আমার রুমটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবার বাবার রুমটাও গুছিয়ে নিয়েছি। এবার ভাবছি সকালে ব্রেকফাস্টটা সারবো, আর টিফিনটা পাঠিয়ে দেবো, তারপর স্নান করব, পুজো দেব। তারপর আমার আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাব কি না, একটা খুব এক্সাইটিং জিনিস আসছে আপকামিং, সেটা বলে দিচ্ছি। যদি আজকে কাজটা শেষ হয়ে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। সো চলো, উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। ও তো ব্লগ স্টার্ট করেছি যে পুরো ভুলেই গেছি। তো এখন আমি আপাতত বাড়ছে রুটি, আবার রুটি, মানে কি আমার শাশুড়ি মায়ের তো সুগার, তো উনি তো প্রতিবেলা ভাত খান না, তো শুধু রুটিটুকুনি খান। তো দুপুরবেলা অল্প একটু ভাত খান, তাও মেপে। তো তার জন্য রুটিটা আমাদের বাড়িতে একটু বেশি চলে। আর আজকে সকালে আমরাও রুটি খাবো, তার সাথে খাবো রাজমা। তো দাঁড়াও, ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি। কি বৃষ্টি হচ্ছে, ও রুটি দেখাবো ভুলে গেছি। আর এখানে কয়েকটা রুটি হয়ে গেছে, আর এবার বানিয়ে নিই, তারপর ব্লগটা কন্টিনিউ করে। অভ্যাস নেই তো ভুলেই গেছিলাম যে ঠাকুর দিচ্ছি। তো এই হচ্ছে আমার ঠাকুর দেওয়া। ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিই। সুন্দর আছে না? সব কটা আমাদের গাছের ফুল। আর অনুকূল ঠাকুরের নিয়ম আছে এরকম ঢেকে ঢেকে ভোগ দিতে হয়। তো এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। শাশুড়ি মা পান টান খেয়ে, মা সকালে কি রান্না করেছে বলো? সকালে তো বাবার টিফিন দিয়ে দিয়েছো খাইয়ে, তারপরে মা রান্না করেছে রাজমাটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ডাল সবজি রান্না দেখাবো? দেখাও। রাজমা রান্না করা আছে, এর মা রাজমা রান্না করেছে, রান্না করে দোকানে দিয়ে দিয়েছে টিফিন। আমিও খেয়ে নিয়েছি, খেয়ে পুজো টুজো দিয়ে। আর একদিকে জল ভরা হয়ে গেছে, তাই আমার এখানে জল ভরে উঠছে। বৃষ্টি থামছে না, অল্প অল্প থেমেছে, কিন্তু আকাশটা এখনো মেঘ করে আছে। রুমটা গুছিয়ে নিয়েছি, আর এই যে ধূপটা দেখতে পাচ্ছ একটু জ্বালিয়ে দিয়েছি, বিকজ রুমে একটা সুন্দর স্মেল করে। এই কাপড়টা বের করে রেখেছি, বললাম না একটা জায়গায় যাওয়ার আছে, বিশেষ কাজ আছে। বৃষ্টি বলে এই হ্যাঙ্গারে টাওয়েল আর গামছা মেরে দিয়েছি, কিছু করার নেই। তো চলো, এবার পুজোটা দিয়েছি, ভোগ টোগ ভাঙবো। এদিকে আমার রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পাতলা পাতলা করে আলু দিয়ে বড় মাছের ঝোল, এই যে, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়িতে তেল মশলাটা কম খাওয়া হয়, বিকজ কম বলতে এখন আমি কিছুটা দিই, শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেরই কি বলে সুগার। আর এটা হচ্ছে আমার ফেভারিট, আর এখন রিসেন্টলি সবারই ফেভারিট হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন দিয়ে, মুড়ি বাটা দিয়ে, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ডিমের ঝুড়া। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভালোবাসে। তো এটা বানিয়েছি, ডাল হয়ে গেছে। ঘন্টি চলে এসছে, খালি গায়ে বসে আছে। দেরি করলে আস্তে আস্তে তাকাও। আরে কি তাকাও না, ভালো লাগছে না? না ভালো লাগছে, বিশ্বাস করো। আমার খাওয়া শেষ, এবার আমি বেরিয়ে পড়বো। আর অপেক্ষা করতে করতে খেয়ে নিচ্ছি। তাকাও। তো এখানে আমার কাম কাজ শেষ, এবার আমি বেরিয়ে পড়েছি। রুম থেকে যাবো তারাপুর থেকে আমার ওটা নিয়ে নেবো শিলিগুড়ি। আর আমি কোথায় যাচ্ছি সেটা ওইখানে গিয়ে তোমাদের বলছি। আর ভীষণ ডিলে হয়ে গেছে, এতটুকুনি বলবো। অনেক তাড়াতাড়ি তো অনেক কথা ছিল, বাট স্টিল কী হয়েছে না হয়েছে সেটা পরে বলছি তোমাদের ভালো করে ডিটেলসে। চলো, কার
কার এই স্বভাবটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যেখানে সেখানে পা উঠিয়ে বসা। আমার কিন্তু এটা খুব বাজে স্বভাব, যেটা আমার বর একদম পছন্দ করে না। ও একদম রীতিমতো গরম হয়ে যায়। নিজের বাড়ির সামনে দিয়ে এসে যাচ্ছি না, এবার চলে যাচ্ছি শিববাড়ি, মানে যে জায়গায় যাবো পৌঁছবো, তো সেই জায়গায় বাড়ির সামনে দিয়ে এসেও যাচ্ছি না। দেখি যদি সময় পাই, এক সেকেন্ড, তো যদি সময় পাই তাহলে ডেফিনেটলি বাড়ি এসে ঢুকে যাবো, আর যদি কিছু দেরি হয় তাহলে চলে যাবো। দেখো বাড়িটা ক্রস করে যাব, কি যে কষ্ট হচ্ছে আমার। মা খেতে বসেছে, নয়তো বলতাম একটু চুপি দাও, দাঁড়াও তোমাদেরকেও দেখাবো। দাঁড়াও, এই যে something interesting is cooking here. ওদের জন্য বোধহয় ভীষণ স্ট্রেসফুল, বিকজ এরকম ক্লায়েন্ট বোধহয় নেই শহরে যে এরকম জায়গায় এসে বসে এডিটিং করে। খুব কম পাওয়া যায়, খুব কমই না, আমি হয়তো। আবার একটু খুঁতখুঁতে স্বভাব, তার জন্য ওদের কষ্ট বিশাল। প্রথম বাড়ির সামনে থেকে ঘুরে যাচ্ছি, কিছু করার নেই গো, অনেকটা রাত্র হয়ে গেছে। এখন যদি বাড়ি যাই মন পুষবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি বৃষ্টি বাদল চলে আসে তাহলে আমার বাড়ি যাওয়ার প্রবলেম হয়ে যাবে। কষ্ট লাগছে, বাট কিচ্ছু করার নেই। আই হ্যাভ টু। বৃষ্টি বাদলের প্রবলেম, আর সত্যি কথা আধ ঘন্টা 1 ঘন্টা গিয়ে বাড়িতে মন পুষবে না। তো আগে কাছে এসে হলে সত্যি যেতে পারতাম। বড় কথা, বাড়ির সামনে থেকে এসে চলে যাচ্ছি বিকজ মন পুষবে না এত কম সময় বাড়িতে স্পেন্ড করে। সব থেকে বড় কথা হচ্ছে এটাই। তারপর যদি আমি আরও 1 ঘন্টা থাকি বেড়ে যাবে 9:30-10টা। তারপর যদি বৃষ্টি চলে আসে, আমার এদিকে আবার বড়ের দোকান থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়। ও এত কষ্ট করে আসবে, তারপর বৃষ্টি নিয়ে যাবো, মনও বুঝবে না। তো তার জন্য ভাই টাইম আছে, চলে যাচ্ছি। আর একটু আগে যদি এখান থেকে কাজ শেষ করে বেরোতে পারতাম তাহলে নিশ্চয়ই ঘুরে যেতাম। তো বাড়ি গিয়ে তোমাদের সব কিছু ডিটেলসে বলছি। বাড়ি চলে এসেছি, আসার সাথে সাথে শাশুড়ি মা দিল হরলিক্স বানিয়ে। তারপরে দিকে খেতে খেতে মনে হচ্ছিল যে ব্লগ করছিলাম, ভুলে গেছি। আসার সাথে সাথে মা হরলিক্স বানিয়ে দিল। মা পিছন পড়ে থাকে সকাল থেকে, হরলিক্স খেয়ে নাও, হরলিক্স খেয়ে নাও, হরলিক্স খেয়ে নাও, হরলিক্স খেয়ে নাও। মনে করে হয়তো আমি খাবো না, জিনিসটা নষ্ট হবে, খেতেই হবে। তার সাথে সাথে তোমার শরীর ভালো না, খেতেই হবে, এই হচ্ছে ব্যাপারটা। তো ওই দিয়ে আমার 9 দিনই বসে টিউশন করাচ্ছে, তার জন্য একটা আস্তে কথা বলছি। ওটা খেয়ে নিই, তারপর রুমে যাবো, গিয়ে তোমাদেরকে ডিটেলসে বলছি। ভিডিও দেখছিলাম আর এডিট করছিলাম, তো ভাবলাম আমি ভালো করে তোমাদের বলে দিই। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের শর্ট ভিডিও বা সিনেমাটোগ্রাফি বা বিয়ের ভিডিও একটা বলতে পারো। তো আমি গেছিলাম একটু এডিটিং করতে, বিকজ আমার একটু খুঁতখুঁতে স্বভাব আছে। আমার সব কিছু জিনিস একটু পারফেক্ট চাই, সুন্দর হতে চাই। তো কিছু জিনিস আননেসেসারি লাগছিল, তার জন্য আমি গেছিলাম এডিটিং মানে এডিটারের ঘরে। আর থ্যাঙ্কস টু দি শাদি হাউস আমাকে এতটুকু সহ্য করার জন্য আর আমার সাথে কোঅপারেট করার জন্য। এরকম কোনো ক্লায়েন্ট নেই হয়তো যে বাড়ি বসে গিয়ে এডিটিং করে। বিকজ দেখো, আমার কাছে লাগে যে কিছু জিনিস লাইফে ভীষণ ইম্পর্টেন্ট দেওয়া দরকার, আর কিছু জিনিস ইম্পর্টেন্ট না দিলেও চলে। বিকজ এই জিনিসটা আমার লাইফে একবারই হবে, লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। তো যখন আমার নেক্সট জেনারেশনও দেখতে পাবে। সো আমি চাই এই প্রিশিয়াস জিনিসটা একটু প্রিশিয়াস থাকুক, তার জন্য একটু সুন্দর করে যাতে সব কিছু হয়। তো সেই কারণেই আমি একটু এফর্ট দিয়েছি। সো খুব শিগগিরই ওরা বলেছে যে দিয়ে দেবে। ট্রেলার চলে এসছে, তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ট্রেলারটা আপলোড করব। তারপর আপলোড করব হচ্ছে শর্ট ভিডিওটা। এখানে আমার একদম কাছের লোকজন, যেমন আমার মামি, মাসি, আমার ভাই বোনেরা, যে ইন্টারভিউ কাইন্ড অফ হয় না শর্ট ভিডিওতে, এমন টাইপের অনেক সুইট সুইট কথা বলেছে আমার জন্য, যেটা আমি উইদিন ফার্স্ট টাইম দেখেছি। বিকজ আমি ওরা যখন এসব শ্যুট করছিল তখন আমি ছিলাম না প্রেজেন্ট। তার সাথে সাথে আমি বিয়ের আগে কোথায় ঘুরতে গেছিলাম, মানে বিয়ের আগে পরে নিয়ে এত সুন্দর করে ভিডিওটা বানিয়েছে না ওরা, সিরিয়াসলি ভীষণ সুন্দর হয়েছে। তো আমি আর ওয়েট করতে পারছি না তোমাদের সাথে আপলোড করার জন্য। আমি যদি আপলোড করতে পারি, আমার অনেক লোকজন আছে একদম দূরে দূরে যারা, তারাও দেখতে পাবে। সো সারা জীবনের জন্য ক্যাপচার করে রাখবো। আর তার সাথে সাথে বাড়ি যাচ্ছি, এই উইকেই যাচ্ছি বাড়ি জামাই ষষ্ঠীর উপলক্ষে। তো বাড়ি গেলে পরে ভাবছি বিয়ের অ্যালবামটাও তোমাদের সাথে শেয়ার করব, আর জামাই ষষ্ঠীর ব্লগ তো ডেফিনেটলি আসবে। সো আজকের ব্লগটা এতটুকুই রইল। ভীষণ ক্লান্ত লাগছে, চোখে ঘুম এরকম করছে, তো আজকে ঘুমিয়ে পড়বো। তো যদি আজকে ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।